আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের কোর্স স্টার্ট করতে যাচ্ছি। আমাদের ওয়ার্ডপ্রেসের আমরা বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখব এবং আমরা আজকে ফার্স্ট ক্লাসে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেস কীভাবে কাজ করতে হয় ওয়ার্ডপ্রেসে, বা কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস স্টার্ট করব লোকাল হোস্টে কীভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করে আমরা আমাদের প্রয়োজনীয় ওয়েবসাইটগুলো নিজেরা বানাতে পারি, আমরা ওই জিনিসগুলো দেখব। সর্বপ্রথম আমরা ওয়ার্ডপ্রেসের কাজ করার জন্য আমাদের, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করব, সেহেতু আমাদের প্রথমত একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার লাগবে। যে সফটওয়্যারটার হচ্ছে xampp সফটওয়্যার লাগবে। xampp সফটওয়্যারের আউটফেস লুকিংটা এমন, এটা থেকে আমরা আমাদের কিছু জিনিস নিব, যেটা হচ্ছে অ্যাপাচি সার্ভার আর হচ্ছে মাইএসকিউএল ডাটাবেজের এই দুটো অপশন আমাদের লাগবে লোকাল হোস্টে, যার কারণে আমরা ডাউনলোড করে ইনস্টল করে নিব। আর যদি আমরা লোকাল হোস্টে কাজ না করি, যদি আমরা লাইভ সার্ভারে কাজ করতাম অনলাইন বেজে, যেটা হচ্ছে যদি আমরা আরও সহজে বুঝি যে ডোমেন হোস্টিং নিয়ে কাজ করি, তখন আমাদেরকে একটা সি প্যানেল দিয়ে দেয়। সেই সি প্যানেলেই জিনিসটা অ্যাক্টিভ করা থাকে, যার ফলে আমাদের ওখানে গিয়ে আর দ্বিতীয়বার কষ্ট করে এই অ্যাপাচি আর মাইএসকিউএল এই দুটো স্টার্ট করতে হয় না, সেটা অটোমেটিক হয়ে থাকে অনলাইন বেজের কারণে। আর আমরা অফলাইনে যেহেতু কাজ করব, অফলাইনটাকেই বোঝানো হচ্ছে লোকাল হোস্ট। আর লোকাল হোস্টে কাজ করার জন্য আমাদের এই xampp সফটওয়্যারটা লাগবে, এই অ্যাপাচি এবং মাইএসকিউএল ডাটাবেসটা স্টার্ট করার জন্য। তা আমার অলরেডি আমার ডাউনলোড করা আছে। সো যাই হোক, আমার কাছে xampp সফটওয়্যারটা থাকার কারণে আমি এখন আর xampp সফটওয়্যারটা ডাউনলোড করছি না। আপনারা যদি xampp সফটওয়্যারটা ডাউনলোড করতে চান, তাহলে গুগলে গিয়ে xampp লিখলেই আপনাকে ডাউনলোড অপশন দিয়ে দিবে। আর এই xampp সফটওয়্যারটা পুরোটা হচ্ছে ফ্রি, যার কারণে আমার কাছে থাকার কারণে আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। এই যে আমার xampp সফটওয়্যার, আমি xampp সফটওয়্যার থেকে আমি এই অ্যাপাচি এবং মাইএসকিউএল রান করে নিব। এটা রান না করলে আপনার ব্রাউজারে কখনোই লোকাল হোস্টটা শো করবে না। আমি এইটা সেট আপ দিয়ে রান করে ওপেন করার পরে রান করলাম। এখন যদি আমি আমার লোকাল হোস্ট যদি আমি লিখি ব্রাউজারে লোকাল হোস্ট লিখে এন্টার দিই, তাহলে দেখেন আমার xampp সফটওয়্যার অ্যাপাচি এবং মেরিয়া ডিবি বলতে এখানে ডাটাবেস প্লাস হচ্ছে পিএইচপি প্লাস পেরেল, এইটা অন হয়ে যাবে। এইটা যখন শো করবে তখন আমরা বুঝতে পারবো আমার অ্যাপাচি এবং আমার ডাটাবেসটা মাইএসকিউএল রান হয়ে গেছে। তারপরের পদক্ষেপে আমরা যা করব, আমরা চলে যাব যে এই অ্যাপাচিটা বা এই xampp সফটওয়্যার আমরা যেখানে সেট আপ করেছি, আমরা ওই ফোল্ডারে চলে যাব। আমার এখানে xampp সফটওয়্যারটা আছে ডি ড্রাইভে, আপনারা বেসিক্যালি সি ড্রাইভে হয়ে থাকে। আমি ডি ড্রাইভে সেট আপ করেছি, যার কারণে আমার এখানে এই দেখেন xampp সফটওয়্যারটার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমি এটার ভিতরে ঢোকার পরে আমি এখানে দেখতে পারবো htdoc। আমি আবারও দেখাচ্ছি, xampp সফটওয়্যারে ঢোকার পরে htdoc একটা ফোল্ডার থাকবে। এই htdoc ফোল্ডারের ভিতরেই আমরা কাজটা করব। আমার এখন এদিকে সব শেষ। আমার পরবর্তী স্টেপ যেটা হচ্ছে, আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিব। আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করার জন্য আমরা চলে যাব এখান থেকে, আবার চলে যাব গুগল থেকে আমরা যদি এখানে লিখি wordpress.org, তাহলে দেখেন আপনাকে ডাউনলোড দেখাবে, অথবা ওয়ার্ডপ্রেসের ডাইরেক্ট ওদের যে অফিসিয়াল সাইট আছে, আমরা ওই অফিসিয়াল সাইটে চলে যাব। ওখান থেকে গিয়ে আমরা এখান থেকে নিচে নামলে আমাদের ডাউনলোড করার অপশন ওরা দিয়ে দিবে। এই যে যদি নিচে যান, গেট ওয়ার্ডপ্রেসে স্টার্ট করলে আপনাকে ডাউনলোড অপশন দিয়ে দিবে। আমরা যদি এখানে যাই আবার গেট ওয়ার্ডপ্রেসে, দেখেন সবসময় ওয়ার্ডপ্রেসে আপনাকে আপডেট ভার্সনটাই দেখাবে। এই দেখেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.8-এ ক্লিক করলেই আপনার ডাউনলোড হয়ে যাবে। আমার কাছে ওয়ার্ডপ্রেসটাও ডাউনলোড করা আছে, এই যে 5.7, আর এখন চলছে 5.8। দেখেন 5.8, আমারটা হচ্ছে 5.7। এটা ডাউনলোড করার পরে এটা ডাউনলোড ফাইলে চলে যাবে। ডাউনলোড যেখানে আমরা সচরাচর কোনো কিছু ডাউনলোড করলে যে ফোল্ডারে বা যে এখানে চলে যায়, ওখানে চলে যাবে। ওখান থেকে আমরা কাট করে অথবা কপি করে আমরা htdoc নামে ফোল্ডারটার ভিতরে নিয়ে আসবো।
এনে এখানে আমরা পেস্ট করে দেব। এই যে আমার আছে। পরবর্তী স্টেপে আমরা যা করব, এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা এটা এক্সট্রাক্ট অল করব বা আনজিপ করব। যদি আপনাদের এই এক্সট্রাক্ট এরকম যদি কোনো সিম্বল না আসে, তাহলে আপনারা গুগলে গিয়ে যদি উইনরার নামে একটা সফটওয়্যার আছে, উইনরার এটা আপনি ডাউনলোড করে নিলে আপনার এখানে শো করবে। দেখেন আমি ইমেজটা দেখাচ্ছি, এই যে চলে আসবে। আপনি ওখান থেকে আপনার প্রয়োজনীয় একটা সেট আপ করে নিলে আপনার এরকম এক্সট্রাক্ট করার অপশনটা দিয়ে দিবে। আমি যখন এখান থেকে ভাঙবো, এক্সট্রাক্ট করব, এরকম আমার দেখাবে। আমি এখানে ওকে দিলাম, আমার এখানে এটা এক্সট্রাক্ট হয়ে গেল। আমার এই এক্সট্রাক্ট করলে আপনি ফাইলটা কিভাবে খুঁজে পাবেন? এই ওয়ার্ডপ্রেস 5.7.zip যেটা, এই সেম নামে আমার এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ আপনার জিপ যে ফাইলের নামে থাকবে, সেম ফাইলের নামটাই আনজিপ করলে চলে আসবে। এখন এখানে এইটাকেই আমরা রিনেম করে আমরা একটা আমাদের ওয়েবসাইটে একটা নাম দিয়ে দিব। লাইক ধরেন আমরা একটা লার্নিং বেসে বানাচ্ছি, তাই আমরা আপাতত দিলাম যে একটা প্রফেশনাল নাম দিয়ে ট্রাই করবেন। যেহেতু আমরা এটা শিখতেছি, আমি জাস্ট নর্মালি দিয়ে দিচ্ছি যে আওয়ার ফার্স্ট প্রজেক্ট। সরি, এই নামে আমার অলরেডি ক্রিয়েট করা আছে। আমি আরেকটা দিই। সাপোজ মনে করেন আপনারা বিউটি বা অ্যাজ লাইক যে কোনো ধরনের দিতে পারেন। তা আমি এখানে দিলাম আওয়ার প্রোফাইল। ঠিক আছে, আওয়ার প্রোফাইল নামে দিলাম। এখন যদি আমি আমার ব্রাউজারে গিয়ে আবার লিখি localhost/our profile, দেখেন আমার এখানে এরকম একটা জিনিস দেখাচ্ছে, ইন্ডেক্স অফ আওয়ার প্রোফাইল। এই মেসেজটা শো করার রিজন হচ্ছে, দুঃখিত আমার ব্যাকগ্রাউন্ডে নয়েজ হওয়ার জন্য। এই ইন্ডেক্স অফ আওয়ার প্রোফাইলটা দেখানোর কারণ হচ্ছে আপনার এই মেসেজটা, যে ফোল্ডারটা আমরা আওয়ার প্রোফাইল নামে ক্রিয়েট করেছি, ওইটার ভিতরে আমার আরও একটি ফোল্ডার আছে ওয়ার্ডপ্রেস নামে, যার কারণে সে দেখাচ্ছে আমার আওয়ার প্রোফাইলটা হচ্ছে প্যারেন্ট ডিরেক্টরি, তার ভিতরে ওয়ার্ডপ্রেস। এখন আমরা যদি আবার আমাদের ফাইলে যাই, গিয়ে আমাদের ফোল্ডার যেটা আছে যে আওয়ার প্রোফাইল, এটাতে অন করি, এই দেখেন ওয়ার্ডপ্রেস ফাইলটা এখানে আছে। আমরা এখন যা করব, আমরা দুইভাবে এটাকে করতে পারি। এক হচ্ছে এটাকে ডাইরেক্ট এভাবে কপি করে, এভাবে যদি আমরা Ctrl+C অথবা রাইট বাটন ক্লিক করে কপি করলাম, একটু ব্যাকে আসলাম, এসে আরেকটু ব্যাকে এসে আমাদের আওয়ার প্রোফাইলটাতে ঢুকে ডাইরেক্ট পেস্ট করে দিলাম। দেখেন এটা হয়ে যাচ্ছে। দুঃখিত, দেখেন এটা আমার এখানে পেস্ট হয়ে যাচ্ছে। আমি একটু ভিডিওটা পোস্ট করতেছি, পেস্ট হওয়া পর্যন্ত সময় বেশি হয়ে যাচ্ছে, যার কারণে আমি এটা পোস্ট করে সেট হওয়ার পর আমি আবার দিয়ে দেখেন আমার সবগুলা ফাইল চলে আসছে। এই ওয়ার্ডপ্রেসের ভিতরে যা ফাইল আছে সবগুলো আমার এখন বাইরেও আছে। আমি উপর থেকে গিয়ে যেটা আমার মেন ফাইল থেকে আমরা কপি করে নিয়ে আসছি, ওই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকে আমরা ডিলিট করে দিব। চলে গেল। এখন যদি আমরা একটু রিলোড দেই, দেখেন আমার এখানে ওয়ার্ডপ্রেসের সিম্বলটা চলে আসছে। এটা আমার এখন ওয়ার্ডপ্রেসের আউটলুকটার কনফিগারটা চলে আসছে। অর্থাৎ আমরা যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে যাব, এখান থেকে আমাকে সেট আপ করে নিতে হবে। তার আগে আমাদেরকে অবশ্যই একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এখান থেকে আমরা লোকাল হোস্টের পরে যতগুলো লেখা থাকবে এগুলো ডিলিট করে দিয়ে অথবা পুরাটা কেটে দিয়ে আবার যদি লিখি localhost/phpMyAdmin, এই phpMyAdmin আমরা পিএইচপির ভিতরে ঢুকতেছি, যার কারণে আমাদেরকে phpMyAdmin-এ ঢুকতে হবে। দেখুন আমি phpMyAdmin-এ আমি চলে আসছি। এখানে এসে আমাকে নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমি যদি ডাটাবেসে ক্লিক করি, এখান থেকেও আমি ক্রিয়েট করতে পারবো অথবা নিউতে ক্লিক করেও করতে পারবো। আমি এখানে সেম আমি আমার প্রজেক্টের নামটাই দিচ্ছি প্রোফাইল, খুঁজে পাওয়ার সুবিধার্থে। আর আপনাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আপনি প্রফেশনালি কাজ করবেন, তখন আপনাকে বাইরে আপনাকে ডাটাবেস নেম দিয়ে দিবে। কারণ আপনার যতগুলো জিনিস থাকবে সবগুলো আপনার ডাটাবেসে
চলে যাবে, সব ইনফরমেশনগুলো আপনার ডাটাবেজে থাকবে। আমি ক্রিয়েট করলাম, দেখেন আমার ডাটাবেজ নামে আওয়ার প্রোফাইল নামে একটা ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এটা করার পরে আমরা আবার চলে যাব আমাদের ডাব্লিউপি, আমাদের প্রজেক্টের নাম লিখবো আওয়ার প্রোফাইল স্ল্যাশ ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন। দেখেন আমরা আমাদের আগের জায়গায় আসছি। আর যদি আপনাদের এটা খুঁজে পেতে কষ্ট হয় তাহলে আমরা এটা ফেলে দিয়ে আমরা জাস্ট আমাদের প্রজেক্টের নাম লিখে এন্টার দিব, এই জায়গায় চলে আসবো। এখন এখানে আমরা ইংলিশ রেখে কন্টিনিউ দিব। এখানে লেটস গো, এই দেখেন আমার এখানে কী কী লাগবে সে আপনাকে অলরেডি পুরো একটা তথ্য দিয়ে দিচ্ছে যে আপনার কী কী জিনিস প্রয়োজন হবে। ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট, টেবিল প্রেফিক্স। আমরা কিন্তু শুধু ডাটাবেজ নেমটাই ক্রিয়েট করলাম, আমরা ইউজার নেমও দিই নি, পাসওয়ার্ডও দিই নি। আমরা তারপর সব কিছু দেখে আমরা লেটস গোতে ক্লিক করব। দেখেন আমরা যে ডাটাবেজটা ক্রিয়েট করেছিলাম পিএইচপি মাই অ্যাডমিন থেকে, এখানে আমরা সেম ডাটাবেজ নামটা দিয়ে দিব আওয়ার প্রোফাইল। ইউজার নেমে এসে যেহেতু আমরা লোকাল হোস্টে আছি, এক্ষেত্রে আমরা এখানে এসে দিয়ে দিব ইউজার নেম হবে রুট, পাসওয়ার্ড থাকবে ব্ল্যাঙ্ক, আর ডাটাবেজ হোস্ট লোকাল হোস্ট, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি তাই লোকাল হোস্ট, আর টেবিল প্রিফিক্স যা আছে তা দিয়ে আমরা সাবমিট দিব। দেখুন তাহলে আমার পরের স্টেপে নিয়ে চলে আসছে রান দ্য ইনস্টলেশন, ইনস্টল করতে বলতেছে। আমরা এখানে ইনস্টলে ক্লিক করলাম, তা আমাকে আরেকটা দিছে। এখন এইটা হচ্ছে যে আমাদের মূল জিনিস, কাজ আমাদের শুরু হয়ে যাবে এখন এখান থেকে। আর আগের পেজের যেটা ছিল ওইটা হচ্ছে আমাদের জাস্ট ডাটাবেজ নামটা দিয়ে আমরা কানেক্ট করলাম, ওয়ার্ডপ্রেসের সাথে আমরা ডাটাবেসটা কানেক্ট করলাম। এখন আমরা দিব যে ওয়ার্ডপ্রেসে ঢোকার যাবতীয় তথ্য। আমার সাইটের নাম কি দিব, আমরা আবার দিলাম আওয়ার প্রোফাইল, ইউজার নেম একটা দেন, মনে করুন আমি আমার এই কোম্পানির নামটাই রাখলাম, যদিও আপনারা কোম্পানির সেম ইউজার নেম রাখার ট্রাই না করাটাই বেস্ট, কারণ হচ্ছে তাতে সিকিউরিটির কিছু ব্যাপার স্যাপার থাকে। এটা দিবেন, এখান থেকে এসে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকার মতো। লাইক আমি মনে করুন যে কখনোই ওয়েবসাইটের নামে কখনোই পাসওয়ার্ডটা দিয়ে ট্রাই করবেন না, কারণ অনেক সময় অনেক সিকিউরিটি পারপাসের থাকে। আমি তারপরও আপনাদের শেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি এখানে সেম জিনিসটা পেস্ট করলাম, দিয়ে আন্ডারস্কোর দিলাম, দিয়ে লিখলাম যে bd@, আমরা বাংলাদেশের মোবাইল কোম্পানির কোডটার মতোই দিচ্ছি, অথবা আপনারা 1 2 3 4 5 6 দিতে থাকলেন, অথবা আপনি যদি না আমি এটা এভাবেও দিব না, আমি দিলাম, একটা হ্যাশ ইউজ করলাম, তারপর হচ্ছে আমরা 1 2 3 4 5 6 7 গেলাম। আপনারা খুশি আপনি যতক্ষণ। আর যদি আপনি মনে করেন যে না আমি এটাও দিব না, আমি শুধু আমার কোম্পানির নাম দিয়ে দিয়ে আমি পাশে বাংলাদেশটা লিখে দিলাম, অথবা আপনি যদি বলেন যে আমি এটাও দিব না, আমি এইভাবে রেখে বাংলাদেশ এটা দিলাম। দেওয়ার পর স্ট্রং আমার হইলো, আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস ইউজ করে দিচ্ছি। এটা দিবেন এই জন্য, কোনো কারণে যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান বা কোনো প্রবলেম হয় যেন আপনাকে নোটিফাই করতে পারে, ওয়ার্ডপ্রেস থেকে যেন আপনাকে একটা মেসেজ দিলে আপনি যেন দেখতে পারেন। এই বক্সটাতে আমরা কখনোই টিক মার্ক দিব না, কারণ এটা দিলে এটা ডিসকোর্স করবে আপনার সার্চ ইঞ্জিনে, মানে গুগল সার্চ ইঞ্জিনে খুঁজে পাইতে ইন্ডেক্সটা কষ্ট হবে, যার কারণে আমরা এটা টিক চিহ্ন দিব না, এটা ব্ল্যাঙ্ক রেখে দিব। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, আমার একটু সময় নিয়ে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়া পর্যন্ত আমি একটু ভিডিওটা পোস্ট করতেছি, ইনস্টল হলে আমরা আবার ভিডিওটা কন্টিনিউ করব। দেখুন আমার এখানে চলে আসছে, আমি এখানে লগ ইনে ক্লিক করলাম, দেখেন আমার এখানে চলে আসছে। তাহলে আমাদের নাম কি ছিল, আমাদের নাম ছিল যে আওয়ার প্রোফাইল, এখানে আমরা দিব যে আওয়ার প্রোফাইল @বাংলাদেশ দিয়ে রিমেম্বার মি দিয়ে আমি লগ ইন করলাম। দেখেন আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছে, তা আমরা আবার লিখি আওয়ার প্রোফাইল @বাংলাদেশ।
দেখেন আমার এখানে কিন্তু বারবার সে আমাকে দেখাচ্ছে আমার ভুল হচ্ছে। তাহলে আমরা যদি আবারও লিখি আওয়ার প্রুফ, আমি এটা শো করে দিই, ফাইল আওয়ার প্রোফাইল এটা বাংলাদেশ, আমার এখানে দেখাচ্ছে বেনিফিটে চলে গেল। দেখুন আমরা আবার লিখতেছি এবং আমি আমার প্রোফাইল বাংলাদেশ, দেখুন আমি অলরেডি লগ ইন করবো। এই যে আমি আমার ড্যাশবোর্ডে চলে আসছি, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। আমার ড্যাশবোর্ডে আমি চলে আসছি। আমার ড্যাশবোর্ডে এখন ওয়ার্ডপ্রেস আমার ইনস্টল হয়ে গেছে। আমরা চাইলে এই জিনিসগুলো আমরা এখান থেকে স্ক্রিন অপশন থেকে আমরা এই জিনিসগুলো অফ করে দিতে পারি যদি আমাদের কাছে প্রয়োজন না হয়। ওয়েলকাম দিলে ওয়েলকাম আসবে, আমরা এটা অফ করে দিই। এইভাবে করে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা দেখব বাকি কাজগুলো কিভাবে করা যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।